কখনো কি এমন মনে হয়েছে যে একটা খুব খারাপ পরিস্থিতিতে পড়লে ঠিক কি করা উচিত? আজ আমরা বেয়ার গ্রিলসের দেয়া দুটো মারাত্মক বিপদ থেকে বাঁচার কিছু পরামর্শ নিয়ে কথা বলবো। দেখা যাক উনি কি বলেন। চলুন সরাসরি প্রথম পরিস্থিতিতে চলে যাই। ভাবুন তো একবার, হঠাৎ করে চারপাশটা বিষাক্ত ধোঁয়ায় ভরে গেল। এই রকম একটা অবস্থায় সঠিক জ্ঞান থাকাই কিন্তু একজন ভুক্তভোগী আর একজন সার্ভাইভারের মধ্যে পার্থক্য গড়ে দেয়। আমাদের প্রথম পরিস্থিতিটা হলো রাসায়নিক গ্যাস লিক। এটা একটা অদৃশ্য বিপদ যা চোখের পলকে পুরো একটা এলাকার মধ্যে ছড়িয়ে পড়তে পারে। ব্যাপারটা কিন্তু শুধু কাল্পনিক নয়, একেবারেই বাস্তব। ২০০৫ সালের একটা ঘটনা। সাউথ ক্যারোলাইনায় ক্লোরিন গ্যাস নিয়ে যাচ্ছিল একটা ট্রেন, আর সেটা লাইন থেকে বেরিয়ে যায়। আর সেই বিষাক্ত গ্যাসের মেঘের কারণে ৯ জনের মৃত্যু হয়েছিল। শুধু তাই নয়, হাজার হাজার মানুষকে নিজেদের বাড়িঘর ছেড়ে পালাতে হয়েছিল। মানে বুঝতেই পারছেন এই অদৃশ্য বিপদটা আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে। তো যদি কখনো কোনো রাসায়নিক মেঘ দেখা যায় বা তার গন্ধ পাওয়া যায়, তাহলে প্রথম এবং প্রধান কাজ হল কোনো বাড়ির ভেতরে ঢুকে একটা নিরাপদ জায়গা তৈরি করে নেওয়া। এখানে ৩টে সহজ ধাপের একটা প্রক্রিয়া দেওয়া আছে। সবার আগে বাড়ির ওপরের তলায় চলে যেতে হবে, কারণ বিষাক্ত গ্যাস সাধারণত বাতাসের চেয়ে ভারী হয়। এরপর সমস্ত দরজা জানালা, এসি, ভেন্টিলেশন সিস্টেম সব বন্ধ করে দিতে হবে। আর শেষে প্লাস্টিক টেপ বা তোয়ালে দিয়ে সব ফাঁকফোকর এমনভাবে বন্ধ করতে হবে যাতে গ্যাস কোনোভাবেই ভেতরে ঢুকতে না পারে। ওই নিরাপদ ঘরে নিজেকে বন্ধ করার আগে খুব তাড়াতাড়ি কিছু জরুরি জিনিস গুছিয়ে নিতে হবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ কাজ হল জলের সাপ্লাই দূষিত হয়ে যাওয়ার আগেই বাথটাব বা অন্য কোনো বড় পাত্রে জল ভরে রাখা। আচ্ছা, এখানে একটা খুব জরুরি আর সত্যি বলতে বেশ অবাক করা পরামর্শ আছে। যদি কোনো কারণে বাইরে বেরোতেই হয়, তাহলে মুখের ওপর শুকনো কাপড় ব্যবহার করতে হবে। ভেজা কাপড় কিন্তু একদমই না, কারণ ক্লোরিনের মতো কিছু গ্যাস জলের সাথে মিশে গিয়ে অ্যাসিড তৈরি করে ফেলে, আর সেটা নিঃশ্বাসের সঙ্গে ভেতরে গেলে তো সর্বনাশ। যদি শরীরের বা পোশাকের সংস্পর্শে গ্যাস চলে আসে, তাহলে সেটাকে দূষণমুক্ত করাটা খুব জরুরি। সবার আগে খুব সাবধানে পোশাকগুলো খুলে ফেলতে হবে। তারপর সেগুলোকে একটা প্লাস্টিকের ব্যাগে ভরে সম্ভব হলে নিরাপদ ঘরের বাইরে রেখে আসতে হবে। আর সবশেষে সাবান আর জল দিয়ে চুল এবং ত্বক খুব ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। চলুন এবার দ্বিতীয় পরিস্থিতিটা দেখা যাক। এটা এমন একটা বিপদ যা যে কোনো সময় যে কোনো জায়গায় ঘটতে পারে। হঠাৎ করে শরীরে আগুন লেগে যাওয়া। শুনতে হয়তো একটু অদ্ভুত লাগছে, কিন্তু এটা একটা মারাত্মক বিপদ। শুধু ২০০৮ সালেই আমেরিকায় প্রায় ৫০০ জন মানুষ মারা গিয়েছিলেন পোশাকে আগুন লেগে যাওয়ার কারণে। এই ধরনের পরিস্থিতিতে বিপদটা যে কত বড় তা হয়তো ধারণারও বাইরে। কয়েক সেকেন্ডের মধ্যে একটা সাধারণ দিনও জীবন-মরণের লড়াইয়ে পরিণত হতে পারে। এই সময় ঠিক কী করতে হবে সেই তাৎক্ষণিক পদক্ষেপগুলো জানা থাকলে একটা ছোটখাটো আঘাত আর একটা মারাত্মক দুর্ঘটনার মধ্যে আকাশ-পাতাল তফাৎ হয়ে যেতে পারে। প্রথম এবং সবচেয়ে জরুরি নিয়মটা হল থামুন, শুয়ে পড়ুন এবং গড়াগড়ি দিন। দৌড়লে কিন্তু আগুন আরও বেড়ে যাবে। মাটিতে গড়াগড়ি দিলে অক্সিজেন কমে গিয়ে আগুন নিভে যায়। এটাই হবে প্রথম কাজ। আগুন নিভে যাওয়ার পর কতটা পড়েছে সেটা বোঝা খুব জরুরি। দেখুন, ফার্স্ট ডিগ্রি পোড়া শুধু ত্বকের ওপরের স্তরে হয়, সেকেন্ড ডিগ্রিতে ফোস্কা পড়ে যায়, আর থার্ড ডিগ্রি পোড়াটা ত্বকের অনেক গভীর পর্যন্ত ক্ষতি করে। সঠিক চিকিৎসার জন্য এটা বোঝা দরকার। একটা খুব সাধারণ ভুল প্রায় সবাই করে থাকে, আর তা হল পুরা জায়গায় সঙ্গে সঙ্গে বরফ লাগিয়ে দেওয়া। এটা কিন্তু একদমই করা উচিত নয়। বরফ লাগালে ওই জায়গার টিস্যুর আরও বেশি ক্ষতি হতে পারে, এমনকি ফ্রস্টবাইটও হয়ে যেতে পারে। তাই বরফের বদলে এই ৩টে ধাপ মেনে চলা উচিত। প্রথমে পোড়া জায়গাটা প্রায় ১০-১৫ মিনিট ধরে ঠান্ডা জলের ধারার নিচে রাখতে হবে। এরপর যত তাড়াতাড়ি সম্ভব অ্যাম্বুলেন্স ডাকতে হবে, আর সব শেষে একটা পরিষ্কার শুকনো কাপড় দিয়ে জায়গাটা আলতো করে ঢেকে দিতে হবে। মনে রাখতে হবে, যে কোনো বিপদ থেকে বাঁচাটা ভাগ্যের খেলা নয়, এটা পুরোটাই নির্ভর করে জ্ঞান আর প্রস্তুতির ওপর। আসল প্রশ্নটা হলো, যখন সত্যি সত্যি সেই সময় আসবে, তখন কি আমরা প্রস্তুত থাকব?